ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে ইএমআরএস এর একটা ভর্তি এসছে। এই ইএমআরএস এর টিচার যদি হওয়ার স্বপ্ন থাকে তাহলে তার ভ্যাকেন্সি একটা বেরিয়েছে, যেটা নিয়ে তোমাদেরকে আমি দেখাবো এবং অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো। কবে লাস্ট কি আলোচনা হবে, যে এখানে আমাদের ইএমআরএস নোটিফিকেশান আউট হয়েছে। আসলে ইএমআরএসটা কি ওয়েস্ট বেঙ্গল ইএমআরএস টিচার রিক্রুটমেন্ট 2025, এর আগেও আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, যেটা একলব্য মডেল স্কুল নিয়োগ 2025 সালের হবে এবং নোটিশটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং দেখবো কি কি সাবজেক্টের উপর রয়েছে, এর এজ ক্রাইটেরিয়া কি, এর কোয়ালিফিকেশন কি এবং এর আবেদন কবে লাস্ট ডেট, এই পুরো নোটিফিকেশনটার। এবং তুমি যদি টিচার হতে চাও এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিটা তুমি দেখতে পারো। এই ভ্যাকেন্সিটি কার উপর দেখো, আমরা সময় ইএমআরএস এর যে অফিসে মানে পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য ওয়েট করছি, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এর আগে যেমন পুরুলিয়াতে বেরিয়েছিল 5টা ভ্যাকেন্সি, এর আগে এখন বেরিয়েছে 10টা ভ্যাকেন্সি বীরভূম ডিস্ট্রিক্টের। অতএব বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দা হলেই খালি হবে না, মানে চলবে না, এরকম ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো। তো যে কেউ অ্যাপ্লাই করতে পারে এবং সেটার কোনো পরীক্ষা হবে না, কোনো ফি লাগছে না, তোমরা অ্যাপ্লাইটা করতে পারো যদি চাকরিটা পাও। আজকের দিনে বাইরে টিউশন না পড়িয়ে এই চাকরিটা করাটা তোমার পক্ষে লাভ রয়েছে, যদি এলাকার পাশে বাড়িঘর থাকে তোমার যেখানে ভ্যাকেন্সিটা রয়েছে। না হলে কি হবে, তো দূর থেকে তো তুমি সেই টাকায় পোষাবে না। তো তার জন্য যাদের তোমরা দেখতে পারো, কারণ এটা করলে তোমার পার্মানেন্ট ইএমআরএস এর যখন ভ্যাকেন্সি বেরবে, কেবিএস বেরোবে, এনবিএস বেরোবে, এগুলোতে তোমার কাছে অনেক সুযোগ সুবিধা পাবে কিন্তু, ঠিক আছে। তো চলো আমরা যেটা আজকে নোটিফিকেশনটাতে নিয়ে যাচ্ছি, অফিসিয়াল সাইডে নিয়ে যাব তোমাদের। দেখো, আর একটা বিষয় যে আমাদের যে হোলির যে অফারটা 20% দিয়েছিলাম, তো এটা আমাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু অনেক ছেলে এখনও নিতে পারেনি। অনেকজন ফোন করছে, স্যার আমার হয়নি পেমেন্টটা করা। তো আমি আজকের জন্য কিন্তু এই 16 তারিখ পর্যন্ত কিন্তু ছাড়টা রেখেছি। এই যারা যারা এখনও অ্যাপ্লাই করতে এটা কোর্সটা নাওনি আমাদের বিপিএসসি 4.0, তারা অবশ্যই এই আজকের দিনের মধ্যে নিয়ে নাও। কালকের দিন থেকে কিন্তু আমি বলবো না। যারা যারা এখনও অ্যাডমিশন হয়েছে আর আমাকে তাদের নামটা জানাওনি, অবশ্যই জানাও, আমি গ্রুপে অ্যাড করব। আর যারা যারা এখনও নাওনি তারা কিন্তু অবশ্যই কোর্সটাকে নিয়ে নাও, কারণ এই 999 কোর্স এটাই হচ্ছে লাস্ট আজকের অফার, যেটা হচ্ছে 799। এর আর ভবিষ্যতে এটা কিন্তু আর পাওয়া যাবে না। তো চলো নেক্সট আমরা দেখি এটা কি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আমরা নিয়ে যাচ্ছি। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলের টিচিংয়ের যা যা ভ্যাকেন্সি রয়েছে সবগুলো তোমাকে দেখতে হবে। তো তোমরা ইএমআরএস বীরভূম, যেটা গেস্ট টিচার 10টা পোস্ট, বিএ এবং বিএসসি যে কোনোটা থাকলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং গেট ডিটেলসে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাবো, দেখো প্রত্যেকটা, দেখো আমরা সব দেখাবো যে ইএমআরএস বীরভূম গেস্ট টিচার রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অফলাইন ফর 10 পোস্ট, ঠিক আছে। এবং ইএমআরএস মানে আমরা জানি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, বাট এটা দেখো মডেল রেসিডেন্সিয়াল স্কুল আগে না রাজ্যের হাতেই ছিল, বাট এখন কিন্তু ওটা কেন্দ্রের হাতে চলে গেছে। বাট কিছু কিছু স্কুল এখনও রাজ্যের হাতে রয়েছে, যেগুলো আছে সেগুলোতে নিজেরা করে। তো যেমন এখানে বীরভূমের কিছু কিছু আছে 10টা পোস্টের জন্য ছেড়েছে, এবং সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লাই করা যাবে কি করা যাবে না, করবে কি করবে না, সবাই করতে পারবে, কেউ করতে পারবে না এরকম না। সাবজেক্ট যদি তোমার থাকে অবশ্যই করতে পারবে। তো পোস্টার নাম হচ্ছে কি ইএমআরএস বীরভূম গেস্ট টিচার্স অফলাইন ফর্ম 2025। এবং এই পোস্টটা কবে বেরিয়েছে, 11 মার্চ মাসের 11। আজকে কত তারিখ, আজকে পোস্টটা আজকে হচ্ছে 16 তারিখ, 11 তারিখে বেরিয়েছে। এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত, 10টা, ঠিক আছে। এবং এর ডিটেলস সম্বন্ধে আর দেওয়া রয়েছে যে আসলে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বীরভূমটা কোথায় আছে সেটা দেওয়া রয়েছে। এবং আমরা এর ওভারভিউটা দেখে নেব, তারপরে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটাতে যাব, ঠিক আছে। তো দেখো, এর প্রথমেই কি আছে, ফি স্ট্রাকচার সম্বন্ধে দেওয়া রয়েছে, যে ক টাকা লাগবে। এর নট মেনশন, মানে এর জন্য কোনো টাকা লাগবে না, এটা ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লিকেশনটা ভরতে পারবে, এর জন্য টাকা লাগবে না।
এবং বীরভূম রিক্রুটমেন্টে ইম্পর্টেন্ট ডেট যদি দেখা যায় কবে শুরু হচ্ছে, 10/3/2025 শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হওয়া 5 দিন হয়ে গেছে অ্যাপ্লাই। এবং লাস্ট ডেট কত, 21/3, মানে বেশি সময় নেই, এখনো 6 দিন সময় রয়েছে, আজকে আর 5 দিন সময় রয়েছে, আজকে 16 তারিখ আর 5 দিন সময় রয়েছে। 5 দিনের মধ্যে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করে নেবে যারা যারা কোয়ালিফিকেশনে পড়ছো। এবং ইএমআরএস বীরভূমের এই নোটিফিকেশনের এজ ক্রাইটেরিয়া কি, এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ তোমাদের 40 দেওয়া রয়েছে এবং এখানে এজ রিল্যাক্সেশনটাও লাগবে, মানে তুমি যদি ইউআর থাকো তাহলে তোমার 40, তুমি যদি ওবিসি থাকো তাহলে তোমার হচ্ছে তোমার 43, এবং তুমি এসসি বা এসটি যদি থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কত, 45। এবং তুমি যদি এগুলো মধ্যে পড়ো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার এজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা যদি যাই কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন লাগবে ক্যান্ডিডেট শুড পাস বিএ বিএসসি দুটোর মধ্যে যে কোনো একটা পাস থাকলেই হবে, তোমাকে যে এমএ লাগবে এরকম কোনো ব্যাপার নয়। এবং পোস্ট দেখো, এটা হচ্ছে গেস্ট টিচার এবং টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 10টা। এবং আমরা এই অ্যাপ্লিকেশনে ফর্ম, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, আর এই নোটিফিকেশনটা এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো তোমাদের আমি নোটিফিকেশনে ডিরেক্ট নিয়ে চলে যাচ্ছি এবং নোটিফিকেশনে কি কি বলছে সেটা তোমরা নিজেরাই দেখো। তাহলে তোমাদের যদি মনে হয় যে না আমি যোগ্য বা আমার করলে এই টাকায় পুষিয়ে যাবে, আমি করতে পারবো, আমি বলবো টিউশন না পড়িয়ে এটা কিন্তু করাই যায়, যাদের যদি ওর মধ্যে হয়ে যায়। তো দেখো আমরা কি নোটিফিকেশনে কি দেখতে পাচ্ছি, যে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে নোটিশটা বেরিয়েছে, ঠিক আছে। এবং কি আছে এর আগে আমরা মনে করো এরকম একটা পুরুলিয়ার একটা মনে করো একটা নোটিশ বেরিয়েছিল, এবং এই অ্যাপ্লিকেশনটা ইনভাইট করছে কিসের, তোমার অফলাইন, ঠিক আছে। এই অফলাইন মোডে পরীক্ষাটা হবে এবং এটা কিসের উপর হবে, যেটা হবে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি। দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলছি, এটা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। এবং কার জন্য, 10টা পোস্টের জন্য, ঠিক আছে। গেস্ট টিচার, কিন্তু এরা 1 বছর অন্তর রাখে, কিন্তু তোমাকে কোনোদিনও বার করবে না, কারণ বারবার তো এত ভ্যাকেন্সি নেওয়া পসিবল না, তার জন্য তোমাকে কন্টিনিউ বাড়াতে থাকে। তারপরে কি হচ্ছে দেখো, এই ইংলিশ মিডিয়াম স্কুল যেটা হচ্ছে আমাদের বীরভূম, যেটা ভিলেজ কোথায় দেখতে পাচ্ছ, কানকুতিয়া, এবং পোস্ট অফিস কি বোলপুর, বীরভূম। এবং এটা কে কন্ডাক্ট করছে, যেটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ, যেটা আমাদের PBAKOPS, এবং এই দ্বারাই এরাই কন্ডাক্ট করছে, এরাই তোমার ইন্টারভিউটা নেবে। এবং এটা হচ্ছে তোমরা সবাই জানি যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা পরিচালিত এই বোর্ডটা, এবং এরাই কন্ডাক্ট করবে বীরভূম ডিস্ট্রিক্ট কমিটি, এবং এরাই তোমার পুরো কন্ডাক্ট করাবে ইন্টারভিউটা। এবং এরপরে আমরা ইম্পর্টেন্ট জায়গাতে চলে যাব, যে পোস্টগুলো কি কি আছে, কি কি সাবজেক্টে রয়েছে এবং কি কি লাগবে। তো দেখো কোয়ালিফিকেশনগুলো সবারই একটা দেখে নিলে ভালো করে হয়ে যাবে। তো দেখো প্রথমেই আছে গেস্ট টিচার ইন ইংলিশ, TGT, যারা হচ্ছে 9-10 জন্য TGT, সেখানে একটা পোস্ট রয়েছে। এবং তার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, এই BA ইংলিশে অনার্স লাগবে, এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে এটা পাস করতে হবে, একটা BEd লাগবে, মানে তোমার BA লাগবে বা BSc যে কোনো একটা প্লাস BEd। এবং যদি NCTE অনুযায়ী রুল অনুযায়ী যদি তুমি ইকুইভ্যালেন্ট কোনো পোস্ট ডিগ্রি করে থাকো তবু চলবে, বাস এইটুকু জানতে হবে যে তুমি BA আর BEd, BSc বা BEd এইটুকু থাকলেই চলবে। এবং তার জন্য তুমি পার মান্থ 12,000 টাকা করে পাবে, যেহেতু কন্ট্রাকচুয়াল টাকাটা খুবই কম। এবং গেস্ট টিচার ইন ফিজিক্স টিজিটির একটাই পোস্ট রয়েছে। এর আগে পুরুলিয়াতে মনে করো ছেলে মেয়েকে বলে দিচ্ছিল যে ছেলেটা হলে বেশি ভালো হয়, মেয়ে হলে বেশি ভালো হয়, এখানে কিন্তু ছেলে আর মেয়েকে উল্লেখ করেনি। এখানে ফিজিক্স থাকলে তোমাকে ফিজিক্স অনার্স থাকতে হবে, BEd থাকতে হবে, ঠিক আছে। এবং এরও জন্য তুমি কিন্তু 12,000 টাকা পাবে। তারপর আছে কি বায়োলজির জন্য 2টো পোস্ট রয়েছে, এবং একই জিনিস BSc তোমার বায়োলজিতে অনার্স থাকতে হবে, সে জিওলজি হোক বোটানি হোক, এবং তার জন্য 12,000 টাকা মান্থ পাবে, অবশ্যই BEdটা থাকতে হবে। তারপরে 4 নম্বরে দেখো ম্যাথামেটিক্সেরও কিন্তু 2টো সিট রয়েছে,
ঠিক আছে, যারা টিজিটি ম্যাথমেটিক্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই করতে পারবে, এবং বিএসসি অনার্স থাকতে হবে আর বিএড থাকতে হবে, তারও জন্য কিন্তু 12,000 টাকা মাসে পাবে। নেক্সট আর কি আছে, টিজিটি হিস্ট্রি। দেখো হিস্ট্রিতেও ভ্যাকেন্সি রয়েছে, হিস্ট্রিতেও দুটো ভ্যাকেন্সি, ম্যাথে বায়োলজি হিস্ট্রিতে দুটো ভ্যাকেন্সি করে, ঠিক আছে, এবং টিজিটির জন্য এরও বিএড লাগবে এবং হিস্ট্রি অনার্স লাগবে, 12,000 টাকা বেতন পাবে। তারপরে আর কি আছে, জিওগ্রাফি। জিওগ্রাফি তো একটা ভ্যাকেন্সি আছে, যেটা তোমার যেখানে জিওগ্রাফিতে তোমাকে অনার্স লাগবে, তারও আর বিএড লাগবে, আর 12,000 টাকা পার মান্থ দেবে। এবং আর কি আছে, এডুকেশন। যদি তোমার গেস্ট টিচার ইন এডুকেশন রেসপেক্টেও কিন্তু এগুলো সাধারণত এগুলোতে ভ্যাকেন্সি থাকে না, কিন্তু এডুকেশনেরও একটা ভ্যাকেন্সি রয়েছে, যেটা বিএ অনার্স, ঠিক আছে, বিএ অনার্সে মানে অনার্স ইন এডুকেশনে যদি তোমার অনার্স থাকে এবং বিএড থাকে, তাহলেও তুমি কিন্তু 12,000 টাকা মান্থ পাবে। নেক্সট এবার আর কি আছে, এঙ্গেজড কি আছে দেখো, এখানে এর ক্রাইটেরিয়াটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এরা কি করবে। দেখো বলছে তোমাকে কিভাবে এটা কি কোয়ালিফিকেশনটা কি হবে, রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। তো রিটেন এক্সামিনেশনও হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন। দেখো অ্যাকচুয়ালি কি হবে, একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ ডেটটাকে ওরা ফিক্সড করবে, যটা সাবজেক্ট রাখবে তার 5 গুণকে ডাকবে, এই 5 গুণের মধ্যে তোমাকে কোয়ালিফাই যদি করো তাহলে তুমি কিন্তু মানে 5 জনে 1 জন পাবে। রিটেন এক্সামিনেশন যদি তোমার বেশি হয় কি ছেলে টেলে হয়, তাহলে রিটেন এক্সামিনেশনের ব্যাপার হতে পারে ভবিষ্যতে। এজ লিমিট অলরেডি আমরা বলে দিয়েছি, 40 বছরের বেশি যেন না যায়, সেই ডেটটা ধরতে হবে 1/1/25 সাল থেকে কিন্তু ধরবে, এবং SC ST যা অলরেডি বলে দিয়েছি সেগুলো ছাড় পাবে ওরা। তারপরে হচ্ছে কি, এটা আমাদের এই পোস্টটা কিন্তু আমাদের পার্মানেন্ট না, টেম্পোরারি বেসিসে একটা পোস্ট, ঠিক আছে, এবং মেডিকেল ফিটনেস একটা যে কোনো জায়গা থেকে, যে কোনো হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট লাগবে, এটা কোনো বড় ব্যাপার নয়। তারপরে কি আছে, এবং তোমরা এই বীরভূম www.birbhum.gov.in এ গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবে। তুমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং গ্রুপ আছে, সেখানে আমি ফর্মটাও দিয়ে দিব এবং তোমাদের লিঙ্কটাও দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশানেও পেয়ে যাবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ যে কবে থেকে কবে অ্যাপ্লিকেশনটা করার টাইম দিয়েছে, সেটা হচ্ছে 10/3/2025 থেকে 21/3/2025 5টা পর্যন্ত কিন্তু দিয়েছে। এবং তার সাথে সাথে তোমাকে এজ মানে কি অ্যাটাচ করে দিতে হবে সেটাও তোমাকে বলে দিয়েছে। সেটা কি বলছে, তো তোমাকে বলেছে এজ প্রুফ, একটা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যেটা মাধ্যমিকের অ্যাডমিটটা দিলেই হবে, ওখানে এজ থাকে। রেসিডেন্সিয়াল প্রুফ, যেটা আধার কার্ড ভোটার কার্ড যে কিছু একটা দিলে হবে। মার্কশিট, যেটা এডুকেশন কোয়ালিফিকেশন দেবে, তার বোথ সাইড হায়ার, তুমি হয়তো বিএ পাস করে আছো তো বিএডটা দিতে হবে, তুমি এমএ পাস করে আছো তো এমএডটা দিতে হবে, তুমি যা ম্যাক্সিমাম হায়ার কোয়ালিফিকেশন তার মার্কশিটের তোমার বোথ সাইডের ছবিটা দিতে হবে। টু সেলফ অ্যাটেস্টেড এনভলভ, যে আমাদের যে চিঠির যে খামগুলো হয় দুটো, সেটা তোমাকে দিতে হবে। এগুলো করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং তোমরা এখানেই সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তো এত কিছু ছিল আমাদের কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। তো দেখো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। এই অ্যাপ্লাইটা আমার মনে হচ্ছে যাদের কাছাকাছি আছে তারা অ্যাপ্লাই করতে পারো। যারা যারা ভাবছো যে অ্যাপ্লাই করব তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ কাছাকাছি যাদের বাড়ি তাদের 12,000 টাকা যদি মনে হয় যে না আমার চলবে, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ তার পার্মানেন্ট যখন ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু তারা অ্যাডভান্টেজ পাবে যে কোনো সেন্ট্রাল রিক্রুটমেন্টে, ঠিক আছে। চলো, এইরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আবার দেখা হবে।